Amudoria News. Voice of the Marginal. মাইকটা পছন্দ হয়েছে? এই মাইকটা না পছন্দ হয়নি কেন? পছন্দ হয়নি কেন? হয়েছে না, একবার হ্যাঁ একবার না, তাহলে কোন, আমি তো কনফিউজড, কোনটা ঠিক? হ্যাঁটা ঠিক। আচ্ছা, তুমি আর কি কি পারো? হ্যাঁ সারগাম পারো। আচ্ছা, ওই যে তুমি যে তখন বলছিলে না, কি যেন বলছিলে, ও মা গো মা, তারপর শুনতে পাচ্ছি না। দৌনা পড়িয়ে এটাই সবচেয়ে বেস্ট লেগেছে। বেশ, ম্যাম ভালো? এই যে ম্যাম ভালো? হ্যাঁ, কতটা ভালো ম্যাম? ম্যাম বকে না? একটু বকে। আচ্ছা, কেমন করে বকে একটু দেখিয়ে দাও। ভুলে গিয়েছে, তাহলে ম্যাম একবার ডেমো দেবে, তারপর মনে পড়বে। ম্যামকে বলো, ম্যাম একবার আমাকে ইচ্ছে করে বকা দাও তো। জোরে বলো। একটু বকে দিলাম তো তোমাকে, তুমি আস্তে কথা বলছো, বলে দিল জোরে বলো। তোমার ড্রেসটা কে কিনে দিয়েছে তোমাকে? এটা ড্রেস না, এটা পাঞ্জাবি। আচ্ছা, আমার এই পাঞ্জাবিটা কে কিনে দিয়েছে? আমি সরি, ভুল হয়ে গেছে। বাবা কিনে দিয়েছে? আচ্ছা বেশ, খুব সুন্দর। এবারে তোমাকে আবার বলি, এই যে আমরা গান শিখছি, গানের অনুশীলন করছি, যারা একদম নতুন করে শিখতে চাইছে, যেমন আমি ওনার কথাই বলছি, তারপরে কচি কাচারা তো তাও ধরে ফেলতে পারে, যারা বড়রা অনেক দীর্ঘ বছর পর তাদের ইচ্ছে হয় তারা গান শিখতে আসে, তো তাদের কি কিভাবে অনুশীলন করলে খুব তাড়াতাড়ি তারা অনেকটা উন্নতি করতে পারবে? অনুশীলনটা হচ্ছে সারেগাম, মানে সারেগামা পাধানিসা। আমাদের এই 7টি স্বর আগে আমাদের খুব ভালো করে গলায় বসাতে হবে, কি ছোট কি বড় সবার ক্ষেত্রে। তো আমাদের কি করতে হবে, যে ওখানে আমাদেরকে আগে দেখতে হবে। এবার গানের ক্ষেত্রে আমাদের স্কেলটা খুব ম্যাটার করে। একদম,
এবার সবার রেঞ্জ একরকম হয় না, কারো একটু হাইতে গলা যায়, এবার কারো একটু লো ভয়েস, তো আমাকে সেই রকম দেখে সেই ভয়েসে আমাকে স্কেলটা দেখতে হয়। কখন এবার যাদের দেখি আমি তার বি ফ্ল্যাটে বা ন্যাচারাল স্কেল আছে, তো আমাকে সেভাবে তাদেরকে শেখাতে হয়। এবার যাদের দেখি তাদের সেই স্কেলে গাইতে কষ্ট হচ্ছে, গলা কেঁপে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাকে তাদেরকে সেভাবে করতে হয়, শেখাতে হয়। তো ওটাই বলছি, প্রথমেই আমাকে সারেগামা পাটা একদম খুব ভালো করে, যাতে সা কিন্তু অনেকের গলায় বসে না, একদম ওই সাটাকে সবার আগে রেতে যাওয়ার আগে আমি সবাইকে, সেটা আমি আগে যেদিন ফার্স্ট ডেতে যারা ভর্তি হয় আমার কাছে, আমি সবাইকে আগে প্রথমে একদিনই আমি সাটাকেই ভালো করে শেখাই। এবার পরের সপ্তাহে যদি দেখি যে না সাটাও ভালো করে লাগেনি, তখন আমি মানে সায়ের ওপরে বেশি জোরটা দিই। আমার মনে হয় সাটাই হচ্ছে মেইন মানে গানের একটা মেরুদণ্ড বলতে গেলে। পরবর্তীতে যখন সে উপরের স্বরে যেতে চাইছে, রে গা মা, রেতে কোনো রকমে চলে গেলেও গা মাতে অনেকেরই কিন্তু গলা যায় না, সেক্ষেত্রে তুমি কি বলবে? ঠিক আছে, একদম। তো এবার আমার মতে যেটা তুমি যে বললে অনেকের গলা পৌঁছয় না, এটার কিন্তু অনেক রকম রিজন আছে। এক নাম্বার রেয়াজের ঘাটতি হতে পারে, সে হয়তো সঠিক পদ্ধতিটা জানে না। আর সেকেন্ডলি হচ্ছে তোমার এটা হয় অনেকের ভয়েস চেঞ্জ হয়, একটা বয়সে তো প্রত্যেকের মেল ফিমেল প্রত্যেকেরই ভয়েস চেঞ্জ হয়, ফিমেলদের একটু কম সংখ্যায় হয়, মেলদের একটু বেশি সংখ্যায় হয় ভয়েস চেঞ্জটা। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক সময় গলাটা পৌঁছয় না। হ্যাঁ, এবার আরেকটা থার্ড রিজন, আমাদের কিছু হরমোনাল চেঞ্জেস এর জন্য কিন্তু আমাদের গলা ওপরে উঠতে চায় না। ঠিক আছে, তো এগুলোকে মাথায় রেখে আমাদেরকে আগাতে হবে। আর খাদের রেয়াজটা আমাদের খুব ভালো করে করতে হবে। এটা আমি যখন কলকাতায় শিখতে গেছি, তো সেখানেও আমাকে বলা হয়েছিল, মানে আমিও এই কোয়েশ্চেনটাই স্যার ম্যামকে করেছিলাম, তো আমাকে তখন বলেছিল যে যত বেশি খাদের রেয়াজ করতে পারবে, সে একজন না, আমি অনেকজনের কাছেই, মানে আমার একটা বলতে পারো নেশা, মানে গানের জগতে যাকেই দেখি না কেন আমি কিছু না কিছু তাদের থেকে শিখতে থাকি, প্রতিনিয়তই শিখতে থাকি, এটা আমার নেশা। তো আমি অনেকজনের কাছে শুনেছি যে খাদের রেয়াজ যতটা করতে হবে, যত খাদের রেয়াজ করতে পারবে তার তত ওপরে গলাটা যাবে। তাই জন্য আমাদের মেন খাদের রেয়াজটা ভীষণ রকম ভাবে করতে হবে। স্মাইল নেই, হাসি নেই তোমার, তার মানে ভয় লাগছিল, তাই তো? না, এই যে কথা তো না, খাওয়া দাওয়া করো না?
করো? মা খেতে দেয়? হ্যাঁ হ্যাঁ সত্যি? তাহলে গলা দিয়ে আওয়াজ নেই কেন? জোরে বলো তো। হ্যাঁ হ্যাঁ কোথায়? এটা কি হলো নাকি? তুমি হ্যাঁ বলো তো জোরে করে। হ্যাঁ আরো জোরে, হ্যাঁ আরো জোরে। হ্যাঁ দেখছো? হ্যাঁ তুমি বলো। হ্যাঁ বাহ, এতক্ষণে বেরিয়েছি। বেশ, তোমার নাম কি? পরিণীতা পরিণীতা সাহা। সাহা। আমরা তাহলে তোমার কাছ থেকে একটা গান শুনি। হ্যাঁ অবশ্যই। ঝিলমিল 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 নিশান উড়ে যাচ্ছে হাতে খোলা তলোয়ার। দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। টক 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 করে ছুটে রূপবতী রাজকন্যা বন্দি যেখানে, তেপান্তরের মাঠ পেরিয়ে চলছে সেখানে। রূপবতী রাজকন্যা বন্দি যেখানে, তেপান্তরের মাঠ পেরিয়ে চলছে সেখানে। লোক দানব দিনে রাতে আছে পাহারায়, তাদের সাথে যুদ্ধ করে মানবে না সে হার। দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। টক 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 করে ছুটে স্বপ্নে দেখা কোথায় শেষ ছিল অজানায়। সোনার দাঁড়ে হীরের পাখি দিল ঠিকানা। স্বপ্নে দেখা কোথায় শেষ ছিল অজানায়। সোনার দাঁড়ে হীরের পাখি দিল ঠিকানা। যেই না খোকন হাজির হলো ঘোড়ার পিঠে চড়ে, লোক দানব ছুটে এলো মারতে তাকে ঘিরে। এক এক করে মেরে তাদের তলোয়ারের ঘাই। বন্দিনী সেই রাজকন্যা করল সে উদ্ধার। দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। টক 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 করে ছুটে। ভীষণ ভালো। ম্যাম বকে? না বাকি অল্প বাকি। অল্প বকে, বেশি বকে না? না ভালোবেসে গান শেখায়? হ্যাঁ হ্যাঁ, একদম হাতে ধরে ধরে গান তোলায়? হ্যাঁ অনেক সময়। অনেক সময়, আর বাকি সময় নিজে নিজে তুলে নাও? না না বেশ, ঠিক আছে। অনেক কনফিউজিং কোয়েশ্চেন করে দিই না আমি? বেশ, এবারে তুমি এতক্ষণ আমরা একক সঙ্গীত শুনলাম, সেই সঙ্গে ছোট ছোট বাচ্চাদের সাথে একটু গল্প করলাম। এবারে কিভাবে ক্লাস হয় বা যারা একদম শুরু তারা কিভাবে ক্লাসে এসে প্রথম দিন কি কি প্র্যাকটিস করবে সেসব সম্পর্কে আমরা একটা ছোট্ট ডেমো ক্লাস দেখে নিই। Amudoria News. Voice of the Marginal.